আমার কুসুম মাকে তুমি রানী করে রাখবে, কথা দাও। আমি তোমায় কথা দিচ্ছি, কুসুম সব সময় গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের মর্যাদা পাবে মামা। মামা, তুমি এখানে? আমি অনুশ্রীর কাছে সব শুনেছি আয়ুষ। ইন্দ্রাণী তোমাদের বাড়ি থেকে, ব্যবসা থেকে বিতাড়িত করেছে। এমনকি যে গেস্ট হাউসে থাকছিলে সেখান থেকেও তাড়িয়ে দিয়েছে। তুমি কুসুমকে নিয়ে আমার বাড়িতে চলে এলে না কেন? আমরা আসলে তোমার বাড়িতে গিয়ে তোমার বোঝা বাড়াতে চাই না মামা। কিসের বোঝা? আমি তো বলেছি কুসুম আমার মেয়ে। বাবা হয়ে মেয়েকে বোঝা ভাববো আমি? তাহলে বাবা হয়ে তুমি নিশ্চয়ই এরকম জামাই চাইবে যার আত্মসম্মান আছে, যে স্ত্রীর দায়িত্ব নেওয়ার, তাকে আশ্রয় দেওয়ার যোগ্যতা রাখে। আমি সেরকমই স্বামী হয়ে উঠতে চাই মামা। আমি কারোর ঘর জামাই হয়ে থাকতে পারবো না। আমায় এখন অনেক কিছু করতে হবে। নিজের লাইফটাকে নতুন করে শুরু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই না হলে ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত মাথা কেটে ফেলবে, কিন্তু ঝোঁকাবে না। আয়ুষ, আমি মন থেকে বলছি, তোমার এই আত্মসম্মান বোধকে আমি সম্মান করি। ইন্দ্রাণী হয়তো এখন তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এখন থেকে যে কাজ তুমি করবে তাতে সোনা ফলবে, মিলিয়ে নিও। আমার কুসুম মাকে তুমি রানী করে রাখবে, কথা দাও। আমি তোমায় কথা দিচ্ছি, কুসুম সব সময় গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের মর্যাদা পাবে মামা। তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও। আমি থাকতে কুসুমের গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেবো না। তবে আমি কিন্তু আমার মেয়ে জামাইকে আপ্যায়ন করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। যখনই সময় পাবে কুসুমকে নিয়ে একবার ঘুরে যাবে আমার বাড়িতে। নিশ্চয়ই মামা, চলো মামা। সাবধানে যেও। গ্রামে ফিরবো না বলে তো দিলাম, কিন্তু এখন কোথায় যাব? কোথাও না কোথাও যাওয়ার একটা রাস্তা আমাদের ঠিক বের করতে হবে কুসুম। চলো আমার সঙ্গে। ছোট সাহেব এই খুলে আমাকে আমার সাথে রাস্তায় বাজে ব্যবহার করছিল, আমাকে চোর জবরদস্তি ছোঁয়ারও চেষ্টা করেছিল, এমনকি আমায় বিরক্ত করেছে। আমরা আপনার সাথে খারাপ ব্যবহার কখন করলাম? হ্যাঁ শোনটা মনটা, এই হিরোইন রাস্তায় একা বসে বসে কাঁদছিল, আমরা তো শুধু একটু রুমাল দিতে এসেছিলাম। এতে অন্যায়ের কি খোকা বাবু? দেখে তো লক্ষ্মী ছেলে মনে হচ্ছে। চুপচাপ মুখে আঙুল দিয়ে কেটে পারো, আর হিরোইনকে আমাদের কাছে পাঠিয়ে দাও।